44তম বিসিএস এর ফলাফল দেওয়ার পর দেখা যায় অনেক চাকরি প্রত্যাশী তারা হচ্ছে যে পজিশনে ছিলেন সেই পজিশনেই তাদেরকে আবার রাখা হয়েছে। তো এই ঘটনার প্রতিবাদে আজ দুপুরের পর থেকে শিক্ষার্থীরা একটু প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। এরপর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং পুলিশ সেখানে ধাওয়া দেওয়ার পর তারা আসলে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান কর্মসূচি পালন করছে। তো আপনারা দেখছেন রাজু ভাস্কর্যের সামনে তারা কর্মসূচি পালন করছেন। তো আমরা তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাইয়া, একটু আপনাদের কর্মসূচিটা, আমি লাইভে আছি। আমাদের লাগাতার কর্মসূচি, অবস্থান কর্মসূচি চলবে আর কি, যতক্ষণ দাবি না মানা হবে। 4400 পরবর্তী যে বিসিএস এর প্রার্থীরা আছে সবাই রাজুতে লাগাতার অবস্থান কর্মসূচি নেবেন আর কি। এবং আমাদের রেজাল্ট আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে 44-এর পুনঃসুপারিশ এবং লোয়ার ক্যাডার বাদ দিয়ে নতুন পোস্ট 870টা যোগ করে 44-এর রেজাল্ট পুনর্মূল্যায়ন করব। আমরা শুনলাম একজনের কথা, আমরা আসলে আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জি, আমাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। আমাদের মোট 10 দফা দাবি রয়েছে। তার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে এই সময়ে এসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 44 নিয়ে। আপনারা জানেন গত 30 জুনে 44 বিসিএস এর রেজাল্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা বৈষম্য করা হয়েছে। পুলিশ ভাই, আমরা হচ্ছে শাহবাগে অবস্থান নিয়েছিলাম। তারপর পুলিশ থেকে, প্রশাসন থেকে বলা হয়েছে যে আপনারা 6টা পর্যন্ত থাকতে পারবেন। পরবর্তীতে আমরা 5:55 মিনিটে প্রস্তুতি নিচ্ছিলাম চলে আসব, কিন্তু এরা তারপর অতর্কিতভাবে পিছন থেকে হামলা করেছে এবং প্রথমেই যাওয়ার পরে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলেছে। মিডিয়া থাকার কারণে হয়তোবা আমাদেরকে সেভাবে থ্রেট করতে পারেনি, কিন্তু সাইডে পার্সোনালি অনেককে ডাকে নিয়ে গিয়ে নানানভাবে হুমকি ধুমকি দিয়েছে আমরা যেন এখান থেকে চলে যাই। এমন একটা পরিস্থিতি, ওরা শুধু পারছে না আমাদেরকে ধরে নিয়ে যেতে বা আমাদের নাকে ঘুষা মারতে, শুধু মিডিয়ার কারণে পারছে না, এরকম একটা পরিস্থিতি। চোখ রাঙিয়ে কথা বলেছে, হুমকি ধুমকি দিয়েছে।